ভারত পাকিস্তানের মধ্যে আচমকা জ্বলে ওঠা যুদ্ধের আগুন কিছুটা নিভে আসলেও এখনও উত্তপ্ত রয়েছে দুই দেশের পরিস্থিতি। চলছে ধরপাকড় ও পাল্টাপাল্টি অভিযোগ। এরই মধ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ইউটিউবার সহ 12 জনকে গ্রেফতার করেছে মোদি প্রশাসন। পুলিশের দাবি, এই নেটওয়ার্ক থেকে পাকিস্তানি গোয়েন্দাদের কাছে পাঠানো হতো স্পর্শকাতর তথ্য। কাশ্মীরেও আদালতের নির্দেশে 4 পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারের সম্পত্তি জব্দ করেছে পুলিশ। বারামুল্লা ও পুলওয়ামার এই 4 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন সন্ত্রাসী অভিযানে অস্ত্র যোগানো ও স্থানীয় সেল গঠনে সক্রিয় ছিল। যুদ্ধবিরতির মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, জানান দিচ্ছে তাদের সক্ষমতা। গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত ডি ফ্যাক্টো বর্ডার ট্যুরের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত পাকিস্তানের মধ্যবর্তী এই যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য নড়ে চড়ে গেছে। নয়াদিল্লি নিজেদের ক্ষমতার সম্পূর্ণ বহিঃপ্রকাশ তো করতে পারেইনি, বরং কিছুটা হতাশ হয়ে ফিরতে বাধ্য হয়েছে। অপরদিকে পাকিস্তানি সেনাবাহিনী হয়ে উঠেছে দেশটির নায়ক। এ অবস্থায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই ভয়কেই আরও উস্কে দিচ্ছে ভারতীয় সেনাদের নানা মন্তব্য। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধ স্থগিত হয়েছে, এখনো বন্ধ হয়নি। তবে পাকিস্তানে চলছে যুদ্ধ জয়ের আনন্দ। তারই স্বীকৃতি হিসেবে দেশটির ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। এর আগে 1965 সালে স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।